হে বন্ধুরা, আজকের পার্টিকুলার ভিডিওতে আমরা দেখব কি কিভাবে আমাদের কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কাট অফস দেখতে পারি ফর ডাব্লিউবিজিএ এক্সামিনেশন। তাছাড়া কত মার্কস তুললে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা ভালো সিট পাবো। আমাদের ক্যাটেগরি হচ্ছে কী ক্যাটেগরি তোমাদের? আমাদের ক্যাটেগরি হচ্ছে দাদা ভাই ওবিসি। আমাদের ক্যাটেগরি হচ্ছে ওপেন ক্যাটেগরি। ভাই আমি তো টিএফডাব্লিউ ভরেছি দাদা, ওখানে কি বেশি র্যাঙ্ক তুলবো কি কম র্যাঙ্ক তুলবো? এই যে ছোটো মোটো একটু অসুবিধাগুলো থাকতে পারে, তো সেইগুলো আজকে আমরা ডিসকাস করবো আর পুরো ইন ডেপথ অ্যানালিসিসের সাথে দেখবো কি ডাব্লিউবিজেইতে কত র্যাঙ্ক তুললে কত মার্কস পাওয়া, মানে কত র্যাঙ্ক আর কত মার্কস লাগবে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়ার জন্য। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আজকের দিন সোজা নিতে পারবো না, কেন? দেখুন, আজকের দিনে যাদবপুরের হাইয়েস্ট প্যাকেজ হচ্ছে 54 ল্যাক্স, যেখানে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং হাইয়েস্ট প্যাকেজ হচ্ছে 86 ল্যাক্স। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি কি যে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাভারেজ প্যাকেজ 10 ল্যাক্স টাচ করে গেছে। তো আজকের দিনে কি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যাওয়া উচিত? দ্য আনসার ইজ ইয়েস। পড়ো সো দ্যাট কি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেতে পারো। তো চলো কিরমভাবে যাব, কত নাম্বার তুলবো, সব কিছু ইন ডেপথ আজকে ভিডিওতে কথা বলবো। ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলো শুরু করি। সব থেকে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের কাট অফের ব্যাপারে। তো যখন আপনারা কোনো দিন কোনো কলেজে যেতে চান, আপনারা কি দেখেন? সব থেকে প্রথমে দাদা আমি তো না দেখতে চাই কি অ্যাভারেজ প্যাকেজটা কত কলেজের, তখনই আমি কলেজে যাব। তখন অ্যাভারেজ প্যাকেজটা আপনারা দেখতে চাইছেন, দেন অ্যাভারেজ র্যাঙ্ক দেখছেন না কেন? কত র্যাঙ্ক অ্যাভারেজলি তুলতে হবে একটা পার্টিকুলার কলেজে যাওয়ার জন্যে? তো ওপেন ক্যাটেগরির জন্য দাদা ভাই কত অ্যাভারেজ র্যাঙ্ক আপনি বলে দিন। আমি বলছি আপনাদের অ্যাভারেজ র্যাঙ্ক, এটা দেখো ফর্মুলা অ্যাভারেজ, সবকটা রাউন্ডের অ্যাভারেজ করে দিয়েছি 2680। 2680 র্যাঙ্ক তুললে কাছাকাছি যাদবপুরে পাওয়া যাবে? দেখুন, ভালো ব্রাঞ্চ তো আপনি পাবেন না। আমি যে বলছি যেমনি যাদবপুরের কম্পিউটার সায়েন্স দেখুন রাউন্ড 2তে কত 1600, আর এখানে কি রাউন্ড 3তে কত 1800। তো 2680 কেন বলছেন? আমি তো কম্পিউটার সায়েন্স পড়তে চাই, তখন কম্পিউটার সায়েন্সের মতন র্যাঙ্ক তোলো। বাট 2860 কী হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম যে ভালো ব্রাঞ্চ, যেমন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, দেখছেন কাছাকাছি এই সব পার্টিকুলার ব্রাঞ্চ তোমাদের আসতে পারে। এইটা হচ্ছে অ্যাভারেজ র্যাঙ্ক। তা একটা অ্যাভারেজ র্যাঙ্ক কত? একটা অ্যাভারেজ র্যাঙ্ক হচ্ছে 2680। দাদা এই এই জিনিসটা কী লিখেছেন? টার্গেট স্কোর 70। দেখুন, টার্গেট এই পার্টিকুলার স্কোর র্যাঙ্ক তোলার জন্যে মিনিমাম 70 মার্কস লাগবে না? 70 তো লাগে না দাদা, 65 লাগে, 66 লাগে। তো 65 66 তোলো। বাট আমি চাইছি কি মার্কেটটা খুব খারাপ হোক আর পেপারটা ইজি হয়ে গেল, বাচ্চারা খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছে, দেন কিছুটা ব্যাকআপ নাম্বার তুলে 70 কাছাকাছি তুললে এই পার্টিকুলার র্যাঙ্কটা তো আসতে পারে। না দাদা ভাই, আমি না 1800 যে আপনি লিখেছেন আমি অতটাই তুলবো। তো 1800 আপনি তো বলুন কি আমি কত তুলবো, মানে কত আমি মার্কস তুলবো, তো ওটা কীরমভাবে চেক করবেন? সিমিলারলি সব থেকে প্রথমে আপনারা ক্লিক করবেন ট্রিকস্টার বিবেক। ট্রিকস্টার বিবেক সার্চ করার পর এখানে আপনারা চলে যাবেন ফার্স্ট ওয়েবসাইটে। ফার্স্ট ওয়েবসাইটে যেমনি খুলবে, এখানে আপনি দেখতে পারবেন আর্টিকেলসে চলে যাবো। এখানে আমরা কি দেখতে পারবো? এখানে দেখতে পারবো স্কোর প্রিডিক্টার খুললাম। ওকে, এই স্কোর প্রিডিক্টারে আমার টার্গেট র্যাঙ্ক হচ্ছে 1800। আমি তো 1800 তুলে কল্যাণীতে সিএসসি নিয়ে পড়বো, কত মার্কস আনতে হবে? খুবই বড় প্রশ্ন। তখন ওটা 75 আনতে হবে। তখন 75 তোমাদেরকে আনতে হবে। তুমি টার্গেট 70 করছো, এটা হচ্ছে অ্যাভারেজ একটা টার্গেট করছো তুমি। ওখান থেকে তোমার সিএসসি চাই ওখান থেকে 10% উপরে। 10% কত হয় দাদা? 77। তো 77 তোমাদেরকে তুলতে হবে সো দ্যাট কি তুমি সিএসসি পেতে পারো। 10% কম তুললে মেকানিক্যাল পাবে, ঠিক আছে? তো এইভাবে তোমাদেরকে খাটতে হবে বন্ধুরা, সো দ্যাট কি তোমাদের ড্রিম কলেজ পেয়ে যেতে পারো। এটা খুবই ইজি ক্যালকুলেশন। যার টার্গেট স্কোর বলছি তার থেকে 10% বেশি তুললে কীভাবে? সিএসসি। 10% কম তুললে পড়ে যাবে তুমি কোথায়? পড়ে যাবে মেকানিক্যালে। তো এই জিনিসটা মনে রাখতে হবে বন্ধুরা। চলো এরপরে আমরা কথা বলবো ইডাব্লিউএস ক্যাটেগরির জন্য। ইডাব্লিউএস ইডাব্লিউএস ক্যাটেগরি আজকের দিনে ওবিসি বি ক্যাটেগরি থেকে ভালো। কি বলছেন? এরম হয়? দেখুন, রাউন্ড 1-এ ইডাব্লিউএস ক্যাটেগরি হচ্ছে 2339। ওবিসি বির কম্পিউটার সায়েন্স হচ্ছে 1770। কি বলছেন দাদা ভাই? তখন কি আমি ওবিসি বি থাকবো না, ইডাব্লিউএস হয়ে যাব? হয়ে যান। কেন কি আজকের দিনে ওবিসি বির কোনো ভ্যালিউ নেই, আজকের দিনে ইডাব্লিউএস এর ভ্যালিউ তার থেকে বেশি। এছাড়া আমরা কি দেখছি তার অ্যাভারেজ কত পড়ছে। দেখুন লাস্টে
আমরা কথা বলবো অনেকজন না দাদাভাই বলে কি আমাদের যে হচ্ছে আমাদের থার্ড রাউন্ডে কলেজ নেব, থার্ড রাউন্ডে কি কলেজ নিলে লাভ? দেখি একবার আমরা এখানে ক্লিয়ার করে এটা দেখি। 3টে রাউন্ড হচ্ছে। ফার্স্টে আমরা ইডাব্লিউএসে দেখেছি 2339-এ ক্লোজ হয়ে গেছিলো। এই পার্টিকুলার বাচ্চা বলছে না আমি তো রাউন্ড 2 করবো, রাউন্ড 2 করেছে, হতে পারে আবার ওই সিটটাই পেয়েছে, আবার রাউন্ড 3 করবো, ও এই কলেজটাই পেয়ে গেছে। আবার দেখুন, বাট যে ছেলেটা ভাবুন 2340 তুলেছিল, ও তো রাউন্ড 2তে পেয়েছিল নিজের সিটটা, বলছে না আমি আবার কাউন্সিলিং করব। ও কী হয়েছে, ও কোনো সিটই পায়নি, ও কোনো সিটই পায়নি ইন রাউন্ড 3। তো কাউন্সিলিংটাও ভেবে চিন্তে করতে হবে, ঠিক আছে? তারপর আমরা কথা বলবো ওবিসি এর অ্যাভারেজ র্যাঙ্ক কত ছিল দাদা, আমাকে একবার বলে দিন, আমি ততটাই পড়বো, ততকে অ্যাভারেজ কাছাকাছি তুলতে পারি। চলো এটাও দেখেই নি, কী বলছি, এটাও দেখেই নি, সরি আমি এটা দেখেই নি কত অ্যাভারেজ আসছে। দেখুন এখানে আমি কি করছি ভাই, সেলেক্ট অল, দেখুন অ্যাভারেজ হচ্ছে 5605। 5605 তোলার জন্য কত মার্কস লাগবে? 60 লাগবে, 60 টার্গেট করতে হবে, 60 মিনিমাম টার্গেট করতে হবে। সিএসসি চাই তখন আপনি 67 টার্গেট করুন, সিএসসি চাই না দেন আপনি ট্রাই করবেন এখানে 66 ট্রাই করবেন, সিএসসি চাই তো আর 10% উপরে, আর সিএসসি চাই না আপনাকে অ্যাভারেজলি ইসিই চলবে 5605, ঠিক আছে? চলো ওবিসি এ দেখি। ওবিসি এ আজকের দিনে এসসি ক্যাটেগরির মতন, কি বলছেন এসসি ক্যাটেগরির মতন কি ওবিসি হতে পারে? হতে পারে। দেখুন আজকের দিনে সিএসসি কততে শুরু হচ্ছে? 4400। এসসি কততে শুরু হচ্ছে দাদা ভাই? 5400। 1000-এর ডিফারেন্স আছে দাদা, কি বলছো? ধরুন আমরা কথা বলবো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এখানেও আমি একটা ফিল্টার লাগিয়ে দিচ্ছি তোমাদের জন্য, দেখে নাও। এখানে আমি কী করলাম, একটা ফিল্টার লাগালাম, ফিল্টার কোথায়, এই তো না সরি, এখানে আমরা লাগিয়ে দিলাম, এখানে রেখে কী যাচ্ছে ভাই ডেটাতে অ্যাড আ ফিল্টার ভিউ। এবার কী করবো, এখানে যে আমি কোটা না সিট টাইপ না, হ্যাঁ কোর্স কারিকুলাম, দেখুন কম্পিউটার সায়েন্স রাউন্ড 3তে তো কম্পিউটার সায়েন্স আসেইনি রাউন্ড 3তে, ভাবুন। আর 7481 ওবিসি এতে দেখুন, এখানে কম্পিউটার সায়েন্স লাস্ট রাউন্ড 2তেই দেখা গেছে, রাউন্ড 3তে তো কম্পিউটার সায়েন্স আসেইনি। 7311 একই র্যাঙ্ক, ইয়েস একই র্যাঙ্কে গেছে। অ্যাভারেজ কত? 10499। এসসিতে অ্যাভারেজ কত? লেটস সি অ্যাভারেজ কত? 10644, অলমোস্ট সেম। তখন এসসি আর ওবিসি এর স্টুডেন্টসরা কী করবে, কত মার্কস তুলবে? দেখুন 55 তুলতে হবে, 55 মার্কস তুললে অ্যাভারেজলি 10,000 র্যাঙ্ক আসবে, 10,500 আসবে, বা সরি আপনার এর থেকে বেশিই আসবে, 6000 7000 আসবে। বাট ততটা সেফ মার্কস না, ততটা সেফ 55 তো ট্রাই করুন, না হলে চলো আমি ভাবছি 50 ট্রাই করবে, তুমি 10,000ই র্যাঙ্ক তোলার চেষ্টা করছো, 50 ট্রাই করুন। 50টা আমি কত পার্সেন্ট, আরে ভাই 50 তো হচ্ছে 25%, আমি 55 রেখেছিলাম, 50 করে দিচ্ছি। 25% তুলতে পারবেন না, চেষ্টা তো করুন। 25% হচ্ছে টোটাল পেপারে। ওবিসি বি আমরা দেখলাম, ওবিসি এ দেখলাম, এসসি দেখলাম, এবার আমরা এসটি ক্যাটেগরি দেখব। দেখুন এসটি ক্যাটেগরি খুবই অ্যাভারেজের খুব কম থাকবে, কেন কি এর ভিতরে বাইফার্কেশন খুব বেশি, বাচ্চারা একবারে তোলে 1-2 আর তার না পড়ে তোলেই না, একদম ডুবেই যায়। তো 20,000 র্যাঙ্ক তুলে আমি তো সিএসসি ব্রাঞ্চ পড়তে চাই, সিম্পল কথা ভাই, আমি অত দেখবো না, আমি এখানে দেখবো ভাই আইটি ব্রাঞ্চ 42,000 যাচ্ছে, কম্পিউটার সায়েন্স 30,000 যাচ্ছে। এবার আমি 30,000 র্যাঙ্ক তোলার জন্য দাদা ভাই কত মার্কস তুলবো? দেখুন 30,000 তো আপনি মানে অ্যারাউন্ড 30 মার্কসে পেয়ে যাবেন, 30 মার্কসে পেয়ে যাবেন। বাট টার্গেট কত করি? টার্গেট করবেন 36 তোমার টার্গেট থাকা উচিত 36। এই 36-এ আমি কত র্যাঙ্ক পাবো? 20,000 র্যাঙ্ক পাবেন, 20,000 তোমাদের র্যাঙ্ক আসবে। তখন দাদা ভাই আমি তো একটু কম তুললেও হবে, 36 টার্গেট তো রাখা উচিত, 36 না মিনিমাম। তো এই জিনিসটা মনে রাখতে হবে। টিএফডাব্লিউ দাদা ভাই, আমি তো টিএফডাব্লিউ আমার খুব লাভ হবে, আমি তোমাকে দেখাচ্ছি। টিএফডাব্লিউতে তোমার র্যাঙ্ক কত? 2482। 2482 দাদা ভাই, আপনি তো বলেছিলেন ওপেন ক্যাটেগরিতে কাট অফ হচ্ছে 2680। ভাই এত বেশি কেন?
ইয়েস, টিএফডাব্লিউতে তুমি উইথাউট ফিস পড়ো, অনলি 5% সিট থাকে একটা কলেজে, আর সেটাও জেনারেল ক্যাটেগরি থেকে দেওয়া হয়। তার মানে বুঝে নাও ওভারঅলে টিএফডাব্লিউ ক্যাটেগরিতে সব থেকে কম সিট, মানে কম সিট তো আছেই, তার ছাড়া ফ্রিতে পড়ছেন। তো এই পার্টিকুলার জিনিসে গেলে বেশি র্যাঙ্ক লাগে, ভালো র্যাঙ্ক লাগে, সো দ্যাট কি তুমি ওই সিটটাই ক্লেম করতে পারো। দেখুন আপনারা, আপনি বিশ্বাস হবে না, এখানে দেখুন 916 ক্লোজ হয়েছিল ফার্স্ট রাউন্ড। তো এই জন্য বলছি টিএফডাব্লিউ ক্যাটেগরিতে স্টুডেন্ট আর ফায়দা নিতে চান কি আমি টিএফডাব্লিউতে ভালো কিছু কলেজ পাই, কোনো প্রাইভেটই কলেজে পড়ি বাট উইথাউট ফিস পড়বো, দেন ভাই ভালো র্যাঙ্ক তুলতে হবে। এই যে 60,000 70,000 ফিস আছে কল্যাণীতে, সেটাও আপনি দিতে চান না বা আপনি কম টাকায় পড়বেন, তখন টিএফডাব্লিউতে ভালো র্যাঙ্ক তুলতে হবে। টিএফডাব্লিউ মানে না কি তোমাকে পড়াশোনা করতে হবে না, টিএফডাব্লিউ মানে হচ্ছে আরও ভালো করে পড়াশোনা করতে হবে। তো ভিডিওটা বন্ধুরা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করবেন, আমার কথাগুলো আমি দাদার হিসাবে বোঝালাম, সো দ্যাট কি তোমাদেরকে আরও একটু ক্ল্যারিটি দিতে পারি, একটা দাদার হিসাবে তোমার একটা ভালো বোঝাতে পারি। সো ওভারঅলে বন্ধুরা ভিডিওটা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও আগে যে আমরা খুব ভালো ভালো ভিডিওস নিয়ে আসছি, তো কোন কোন কলেজেসের আপনি ভিডিও চান, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। টিল দেন গাইজ, বাই।